হবে চারটা, কয়টা বলেন? চারটা, কয়টা বলেন? চারটা সাক্ষী হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সুহুফু নুশিরাত, নেক আমল বান্দা তোমার সাক্ষী হবে। নেক আমল হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তুমি যদি ভালো আমল করো তোমার পক্ষে সুপারিশ করবে, তুমি যদি গুনাহ করো নাফরমানি করো তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা জন্য আমার মুসলমান ভাইরা হাসরের মাঠে বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পক্ষেও সাক্ষী দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজের ফেরেশতা সাক্ষী দিবে, কি দিবে না বলেন? আপনি ভালো কাজ করেন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনি যদি মন্দ কাজ করেন গুনাহ করেন নাফরমানি করেন তাও ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কি দিবে না বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে। আখিরাত আমাদের সবচাইতে কাছে। আখিরাত নিয়ে ভাবার দরকার, দুনিয়া নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। দুনিয়া নিয়ে যদি আমরা ভাবি এই দুনিয়া আমাকে বাবাইতে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আজকে দুনিয়া নিয়ে ভাবি, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো পেরেশানি আমাদের ভিতরে নাই। এই জন্য আজকে মুসলমান দুনিয়া নিয়ে ভাবার কারণে রাত দিন 24টা ঘন্টা একবারও মৌতের কথা স্মরণ হয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, 100 বার ইস্তেগফার করতেন, মৌতের কথা 100 বার স্মরণ করতেন। কিন্তু আমরা যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, ডাইরেক্ট জান্নাতি, কথা ঠিক কিনা বলেন? তিনি যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আর আমরা গুনাহগার উম্মত সারাদিন দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকি একবারও মরণের কথা স্মরণ হই না। যারা দুনিয়ার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে মৌতের কথা স্মরণ হই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সারাদিন ব্যস্ততার কারণে দুনিয়ার আখিরাতের কথা স্মরণ হই না, মৌতের কথা স্মরণ হই না, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য দোয়াও শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিয়েছে। নবী বলেন যারা সারাদিন দুনিয়ার ব্যস্ততার কারণে, সাংসারিক ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে যারা মৌতের কথা স্মরণ হই না, তোমরা কমপক্ষে ঘুমের সময়, তুমি যখন ঘুমের দেশে যাইবা, স্বামী স্ত্রী সারাদিন তুমি ব্যস্ত ছিলা, রাতে 10টা 11টার দিকে স্বামী স্ত্রী একসাথে ঘুমাই না বলে এক খাটে ঘুমাই, তখন একটা দোয়াও নবী শিক্ষা দিয়েছে। দিছে না বলে? দোয়া শিক্ষা দিয়েছে। কি দোয়া? দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামের উপর আমি মৃত্যুবরণ করতেছি, আপনি তৌফিক দিলে আমি আবার জীবিত হব। এই দোয়ার মধ্যে মৌতের কথা স্মরণ করাইছি। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, হে স্ত্রী শুনো, আজকে দুজন একসাথে ঘুমাইতেছি, এমন একদিন আসবে তুমি একা ঘুমাইবা, আমি তোমার পাশে থাকবো না, অথবা আমি তোমার আগে চলে যাব, তুমি একা একা ঘুমাইবা। ওই সময় যদি আপনার স্ত্রীকে বলেন যে একসাথে আজকে ঘুমাইছি, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে একসাথে আমরা ঘুমাইবো না, তুমি আমার আগে চলে যাইবা, অথবা আমি তোমার আগে চলে যাব। ওই সময় এই দোয়াটা যদি পড়ি আর এই দোয়াটার অর্থ যদি আমরা জানি, তাহলে মৃত্যুর কথা স্মরণ করার আলামত আছে কি আছে না বলুন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হায় আল্লাহ, আমি আপনার নামের উপর মৃত্যুবরণ করতেছি, মরণের জগতে যাইতেছি, মৌতের জগতে যাইতেছি, আপনার তৌফিক যদি দেন আমি আবার জীবিত হব। কত মানুষ কত মানুষ ঘুমন্ত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মানুষ ঘুমায় আছে, ঘুমের মধ্যে দুনিয়া শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন মরণ সমাজে হয়েছে কি হয়েছে না বলেন? হয়েছে কি হয়েছে না বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার ঘুম থেকে ওঠার পর আবার মৌতের কথা স্মরণ করায় দিয়েছে। এবার ঘুম থেকে উঠে দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুম থেকে উঠে দোয়া করো,
আর অর্থ বুঝা বেশি বেশি ভাবো, মওতের কথা স্মরণ করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি আমাকে নতুন জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, তবে নিশ্চয় একদিন এই ঘুমের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনি যে মৃত্যু থেকে জীবিত হয়েছেন, আপনার দরকার আল্লাহর কাছে প্রশংসা করা, ওই মালিকের প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে নতুন জীবন দান করেছে। কথাটা কি না বলেন? ওয়া ইলাইহিন নুশুর, তবে নিশ্চয় একদিন ঘুমের মাধ্যমে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এমন ঘুম ঘুমাইবো, আমার চোখ থাকবে, চোখ দিয়ে তাকানোর কোনো শক্তি থাকবে না, হাত থাকবে, হাত নড়াচড়া করার কোনো শক্তি থাকবে না, জবান থাকবে, জবান দিয়ে কথা বলার কোনো শক্তি থাকবে না, কান থাকবে, কান দিয়ে কোনো শোনার কোনো শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? হাত থাকবে হাতের জায়গা, পাও থাকবে পাওয়ার জায়গা, জবান থাকবে জবানের জায়গা, জিহ্বা থাকবে জিহ্বার জায়গা, হাত থাকবে হাতের জায়গা। ওই দিন যারা পরিমাণ কোনো শক্তি নাই আমার হাত নড়াচড়া করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ইমাম সাহেব যখন মুয়াজ্জিন অথবা ইমাম যখন মসজিদের মাইকে এলান দেয়, মৃত্যু সংবাদ যখন এলান দেয়, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুআর মধ্যে কি শিক্ষা দিয়েছে বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এই দুআর মধ্যে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যে বললা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি কি ভাবছো আমি কি বুঝাইতে চাইতেছি? আজকে একজন মানুষ মারা গেছে, মৃত্যুবরণ করছে, তার মৃত্যুর সংবাদ শুনিনা তুমি বললা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ এটাকে নিয়ে কোনদিন তুমি ভাববা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা আল্লাহর দিকে চাইতেছি। কথা ঠিক কি বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আমাদেরকে নসিহত করেছেন যে বান্দা তোমরা মৃত্যুর কথা এইভাবে স্মরণ করো। আজকে মৃত্যুর কথা আমরা আজকে ভুলে গেছি। যে মওতের কথা স্মরণ হইতো তাহলে আজকে মানুষ পাগলের মতো বেড়াইতো, দুনিয়ার বড় বড় বিল্ডিং আট্টালিকা বানাইতো না, দুনিয়ার সুখ নিয়ে ভাবতো না, ছেলে মেয়ে নিয়ে ভাবতো না, শুধু আখিরাত নিয়ে ভাবতো, আখিরাত নিয়ে ভাবতো। আজকে মওতের কথা আমাদের স্মরণ হয় না, যার জন্য আজকে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে ভয় করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমার দিলের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করা মজা পাবো না। কথা কি না বলেন? আল্লাহর ভয় যখন আমার দিলের ভিতরে আসবে, নেক আমল করার জন্য আগ্রহ তৈরি হবে, গুনাহের কাজ ছাড়বো আর নেক আমল করব। আল্লাহর ভয়, এই জন্য তাকওয়া সবচেয়ে বড় জিনিস। আজকে আমাদের ভিতরে তাকওয়ার অভাব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে তিনি কে? বলেন তিনি কে? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজন ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ। সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমাদের রব। এই জন্য বলেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, যিনি আমাদের রব, যিনি আমাদের সব। দুই নম্বর হলো আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহ যেভাবে কোরআনে আদেশ করেছে সেইভাবে আমার জীবনটাকে সাজানো। কোরআনের সাথে আমার চলার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার হাঁটার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার জীবনের গতির কোনো সম্পর্ক নাই। এই জন্য নবী আল্লাহ তাআলা বলেন ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। ওয়াল কানাতু বিল কালিল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দিয়েছে, সম্মান, ইজ্জত, টাকা পয়সা,
এতটুকুর ভিতরে সবর করা, ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা, কথা ঠিক কিনা বলেন? আল কানাতু বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নম্বর ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিম, মনে রাখতে হবে দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতে হবে। এই দুনিয়াতে থাকার লাগা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এইজন্য আখিরাত নিয়ে ভাবা দরকার, নিজে আখিরাতের প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের সন্তানগুলোকে আখিরাতমুখী বানানো। আখিরাত আমার সবচেয়ে বড়, আগে দুনিয়া আমার পিছনে। এইজন্য এলাকার সন্তান হিসাবে সর্বশেষ আমার ওসিয়ত হলো এই এলাকার প্রতিটি ঘরে যেন নামাজি তৈরি হয়, একটা যেন বেনামাজি না থাকে। আসুন আমাদের সন্তানগুলোকে নামাজি বানাই, সন্তানগুলোকে নামাজি বানাই, আমার মেয়েগুলোকে পর্দানিশী বানাই, আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম করি, নেক আমলের পরিবেশ কায়েম করি, গুনার পরিবেশ দূর করি, মানুষের উপর জুলুম বন্ধ করি, অন্যায়ভাবে কাউকে আঘাত করা পরিহার করি। এটাও ঈমানদারদের গুণ, কথাটা ঠিক না বলেন? ঈমানদারদের গুণ। আজকে সেই গুণ আমাদের ভিতরে নাই, সেই গুণ আমাদের ভিতরে নাই। এজন্য আজকে ঘরের মধ্যে শান্তি নাই। কেন নাই? আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে ইনশাআল্লাহ আল্লাহর কসম মুসলমানের ঘরের মধ্যে অশান্তি আসতে পারে না। আজকে সন্তান বাবার কথা শুনে না, তার আদরের কন্যা মার কথা শুনে না। কেন শুনে না? ঘরের মধ্যে দ্বীন নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগের জমানার আমাদের মা, চাচিরা, দাদিরা সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করতো, এরপরে রান্না বান্না কাজ শুরু করতো। কথা ঠিক না বলেন? ঘর ঝাড়ু দিত, ডেক মাজতো, হ্যাঁ, রান্না বসাইতো। আজকে সেই কোরআন তেলাওয়াত আজকে আমাদের ঘর থেকে উঠে গেছে, সমাজ থেকে উঠে গেছে। কেমনে আপনি শান্তির আশা করেন? বলেন, শান্তির আশা করা আমাদের ভুল। আগে অশান্তি ছিল না, কারণ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলতো। এখনো যে মুসলমানের ঘরের মধ্যে সাত সকালে কোরআন তেলাওয়াত হয়, ফজরের নামাজ যারা পড়ে, ইনশাআল্লাহ তাদের ঘরের মধ্যে কোনো অশান্তি নাই। কথাটা ঠিক কিনা বলেন? এইজন্য আমি এলাকার সমস্ত মা বোনদেরকে বলবো, আমরা সকলেই ফজরের নামাজের পর আমরা কোরআন তেলাওয়াত করব। আফসোস, এই শীতের কারণে ফজরের নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি। আজকে মসজিদের মধ্যে ফজরের নামাজের মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের মুসল্লি জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, সেই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হয়, যেই দিন হবে সেই দিন সারা পৃথিবী শাসন করবে মুসলমান। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে আসবে নেতৃত্ব, মুসলমান পৃথিবী শাসন করব। যেদিন ফজরের নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, সেই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হয়, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়। এই জন্য আমি আবারও বলতেছি, আমাদের মা বোনদেরকে বলবো, ফজরের নামাজ পড়বো, যতই শীত থাকুক না কেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সে যদি এক সাগর পরিমাণে ইবাদত করলো, সেই ইমানের পতাকা নিয়ে ঘর থেকে বের হইল। এই জন্য ফজরের নামাজ নিজেরা পড়বো, সন্তানগুলোকে জাগায় দিব, মেয়েদেরকে ফজরের নামাজ আদায় করার জন্য আদেশ করবো, ছেলেদের বউকে ফজরের নামাজ আদায় করার জন্য আদেশ করব। ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এক পারা দুই পারা কোরআন তেলাওয়াত করে নিজের ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, ঘরের কাজ, রান্না বান্নার কাজ ইনশাআল্লাহ আমরা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটি ঘরের জন্য কোরআন তেলাওয়াত জারি করতে পারি, কোরআনের সাথে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।